দিন শেষে সবারই বাড়ি ফেরার যে প্রয়াস, শুধু মানুষ সমাজে নয়, পশু পাখি তথা প্রত্যেকটা জীবগুলোরই স্বভাব সে নিজ আবাসস্থলে ফিরে আসবে। তো পাখিরা তার ব্যতিক্রম নয়। দেখতে পাচ্ছেন বাঁশবাগানকে ঘিরে কত পাখির সমাগম। আসলে হঠাৎ করে চলতি পথে থেমে গেছিলাম পাখির কিচিরমিচির শব্দ শুনে। আসলে মন ভরে যাওয়ারই মতো। প্রকৃতির কোলে যখন আপনিও আসবেন তখনই আপনি প্রকৃতি প্রেমী হয়ে যাবেন। আর প্রকৃতি প্রেমী নয় এমন লোক খুঁজে পাওয়াই দুষ্কার। তো তারই ধারাবাহিকতায় আজকে পুরনো আবাসস্থল গেছিলাম আমাদের নিকটবর্তী সিকড়ি গ্রামে। হ্যাঁ, এর আগে ওই স্থানটাতে একাধিকবার গেছি, অতটা খেয়ালে আসেনি বা অতটা আনমনে ছিলাম। হঠাৎ করে আজকে দেখি অনেকগুলো সাংবাদিক আসছে এর ভিডিও বা দৃশ্য ধারণ করতে। তো আমিও তাদের সাথে সঙ্গ দিতে বা তাদের সাথে প্রকৃতির যে দৃশ্যটা ভাগাভাগি করে নিচ্ছি। খুব ভালোই লাগছে। অনেকদিন পরে এই প্রকৃতির কোলে এই বাঁশবাগানে গিয়ে কত শত সহস্রাধিক যে পাখির সমাগম, শুধু দেশীয় পাখি নয়, জীব বৈচিত্র্য রক্ষার স্বার্থে অনেক বিদেশি পাখিও, শুধু সাইবেরিয়া, পার্শ্ববর্তী দেশ ভারত, শীতের যে প্রকোপ তার হাত থেকে দেখতে পাচ্ছে অতিথি পাখিও এখানে এসে অবস্থান নেয়। তো আমাদের কাজ হবে জীব বৈচিত্র্যকে রক্ষা করা। তো দেখেন কি পরিমাণে পাখি, শুধু পাখি নয়, পাখি যে কিচিরমিচির ডাক আপনাকে অবশ্যই প্রকৃতি প্রেমী করে তুলবে। তো বেশ ভালোই লাগছিল সময়টা, বিশেষ করে সন্ধ্যার সময় প্রচুর পরিমাণে পাখি এখানে আশ্রয়ের জন্য জমা হয়। আর এই যে বাঁশবাগানটা অনেক পুরনো, তো সেই বাঁশবাগানে তাদের নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে কত শত পাখি। দেখেন আসলে মনটা একেবারে ভালো হয়ে যাবে। আর আপনি যদি এমন দৃশ্য, এমন পরিবেশ উপভোগ করতে চান, অবশ্যই প্রকৃতির কাছে চলে আসবেন। তো বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি সারসা থানার অন্তর্গত উটখালি ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড সিকড়ি গ্রামের প্রবেশদ্বার, অর্থাৎ জলের কান্দা বলে, এবং জলের কান্দা ঘেঁষেই মোল্লাবাড়ির পাশে যে বাঁশবাগান। তো এই বাঁশবাগানে প্রতিদিন যে পাখির সমাগম হয়, এটা আসলে প্রকৃতির মিলন মেলাই বলা যায়। তো আপনি যদি স্থানটাতে এসে দৃশ্যটা উপভোগ করতে চান, অবশ্যই আপনাকে প্রথমে বেনাপোলে আসতে হবে। বেনাপোল থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্ব, বেনাপোল থেকে দক্ষিণে সিকড়ি স্থানটার নাম। তো আপনি এখানে আসতে চাইলে অবশ্যই 12 ফুটা টু বেনাপোল রোডে ধারে গেছে এর অবস্থানটা পাবেন। তো আমি কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে এখানে না আসলে আপনাকে বোঝাতে পারবো না স্থানটার যে কি গুরুত্ব। আর বিশেষ করে যদি সিকড়ি না চেনেন, অবশ্যই মনে রাখবেন পীরবাড়ি যাওয়ার যে রাস্তাটা সিকড়ি, তো তার ধার ঘেঁষেই এই বিশাল বাঁশবাগান। আর বাঁশবাগানের গা ঘেঁষে এই পাখির সমাগম। দেখেন কি পরিমাণে পাখি, পাখি কিচিরমিচির আপনাকে অবশ্যই প্রকৃতির টান এখানে নিয়ে আসবে। আর আপনি প্রেমী হন, অবশ্যই চলে আসবেন। তো আমাদের শুধু বিনোদনই নয়, আমাদের প্রকৃতির জীব বৈচিত্র্য রক্ষার্থে পাখিদেরকে অবশ্যই রক্ষা করা লাগবে। তো সেজন্য তো তার জন্য আপনিও চলে আসতে পারেন এই প্রকৃতির কোলে, পাখির সাথে মিশে যেতে।
পাখি ভালোবাসে না এমন লোক খুবই কমই আছে। তো যা হোক, দেখেন জায়গাতে চলে আসছে মেয়ে। তো এখানে এসে রাসেল ভাইয়ের সাথে দেখা, দেখেন আমাদের রাসেল ভাই সেও এই ব্লগ ভিডিও করছে। তো আমি তাদের সাথে সামিল হয়েছি মূলত এই প্রকৃতির টানে। তো আপনি চাইলে চলে আসতে পারেন এই প্রকৃতির উপরে, প্রকৃতির ছাদ থেকে। আওয়াজই মারাত্মক লেভেলে আপনারা বলতে হবে আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমি আছি সিকরি যে বাঁশ বাগান। তো অসংখ্য পাখির যে সমাগম, তো দেখতে পাচ্ছেন সন্ধ্যার সময়টাতে আসলে তাদের নিড়ে ফেরার যে সময়, সে সময়টাকে কেন্দ্র করে সবাই এই বাঁশ বাগানে অবস্থান নিয়েছে। দেখতে পাচ্ছেন পাখির প্রত্যেকটা বাঁশ বাগানে মনে হচ্ছে বাঁশের পাতার চেয়ে পাখির সমাগমটাই বেশি। তো এই হচ্ছে সিকরি যে বাঁশ বাগান বা বাঁশতলা বলে, যেটা জোল বা দোলের পাশেই ঘেঁষেই এর অবস্থান, সিকরি ঢোকার মুখেই। তো আসলে সেই সকালবেলা আরও পাখি কিচিমিচ যখন বাইরে চলে যায়, দৃশ্যটা আরও সুন্দর লাগে। দেখেন কী পরিমাণে পাখির দৃশ্যটা। তো এটা আমি পাশে দাঁড়িয়ে আছি, বাট ভিতরে প্রচুর পরিমাণে পাখির সমাগম দেখতে পাচ্ছেন। আপনার খেয়াল আসছে অবশ্যই কী পরিমাণে পাখি আসে। আর স্পটে না আসলে বুঝতে পারবেন না আসলে আপনি কোথায় আসছেন। জায়গাটা আমার অতি পরিচিত ছিল, কিন্তু দীর্ঘদিন এখান থেকে সরে থাকার কারণে এই দৃশ্যটা ধারণ করার সময় হয়নি। তো আজকে হঠাৎ করে চলে আসছি। তো দেখেন সব পাখি তাদের যে নিরাপদ নীড়, সে নিড়ে চলে আসছে। অবশ্য আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না। তো দেখতে থাকেন কী পরিমাণে পাখি থাকে, কী পরিমাণে পাখি গাছের ভিতরে আছে। দেখেন গাছের ভিতরে কী পরিমাণে পাখি সমাগম। সব নিরাপদ আশ্রয়ের জন্য এখানে আসছে। আবার সকালবেলা তাদের খাবার সন্ধানে ছুটে যাবে, দিন শেষে আবার চলে আসবে। তো মনোমুগ্ধকর দৃশ্য বা এই শব্দটা শুনতে চাইলে অবশ্যই আপনি চলে আসতে পারেন সিকরিতে। এবং অবশ্যই সন্ধ্যার সময় অথবা সকালে আপনি এই মনোমুগ্ধকর এই দৃশ্যের সাথে এই যে শব্দটা আপনার মন ছুঁয়ে যাবে আসলে। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনারা ইচ্ছা করলে চলে আসতে পারেন। আল্লাহ হাফেজ।